কনস্ট্রাক্ট ক্যানোনিক্যাল ফর্ম বা কোনো একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে আমরা ক্যানোনিক্যাল ফর্ম আকারে লিখব। তাহলে 1 নম্বর শর্ত, যদি ম্যাক্সিমাইজ দেওয়া থাকে, ম্যাক্সিমাইজ এর ক্ষেত্রে সিম্বল হয় এরকম, আর মিনিমাইজের ক্ষেত্রে মিনিমাইজ এর ক্ষেত্রে হবে এরকম। ম্যাক্সিমাইজের ক্ষেত্রে লেস দেন অর ইকুয়াল, মিনিমাইজের ক্ষেত্রে গ্রেটার দেন অর ইকুয়াল। যদি 1 নম্বর শর্ত, যদি কন্ডিশনটা, যদি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আমাদের ম্যাক্সিমাইজ দেওয়া থাকে, জেড, তাহলে সেখানে যদি কনস্ট্রেইন্ট বা শর্তের মধ্যে সকল চিহ্ন এরকম থাকতে হবে। যদি কোনো একটা চিহ্ন এরকম থাকে তাহলে তাকে আমরা -1 দ্বারা গুণ করে এরকম করে ফেলব, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল করে ফেলব। 2 নম্বর কথা, একইভাবে মিনিমাইজের ক্ষেত্রেও একই, জেড মিনের ক্ষেত্রে সকল চিহ্ন এরকম। যদি কোনো একটা চিহ্ন এরকম থাকে তাহলে আমরা -1 দ্বারা গুণ করে, এটাকে -1 দ্বারা গুণ করে আমরা সেটাকে এরকম করব। এরকম গেল 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে, যদি ম্যাক্সিমাইজ ম্যাক্স অর মিনিমাম জেড, অবজেক্টিভ ফাংশন হচ্ছে জেড দ্বারা প্রকাশ করে থাকি, যদি আমাদের কি দেওয়া থাকে, সমান চিহ্ন দেওয়া থাকে, তাহলে আমরা সমান চিহ্নের জন্য দুইটা ইনইকুয়ালিটি সিম্বল সৃষ্টি করব। একটা লেস দেন অর ইকুয়াল আর একটা গ্রেটার দেন অর ইকুয়াল আমরা সৃষ্টি করব। দেন তারপর আমাদের যদি ম্যাক্সিমাইজ হয়, তাহলে এই চিহ্নটাকে আমরা -1 দ্বারা গুণ করে কি করব, মিনিমাইজ করব। আর যদি আমাদের মিনিমাইজ দেওয়া থাকে তাহলে আমাদের যদি মিনিমাইজ দেওয়া থাকে তাহলে আমরা ম্যাক্সিমাইজের এই চিহ্নটাকে আমরা -1 দ্বারা গুণ করে মিনিমাইজ করব। 3 নম্বর কথা হচ্ছে আনরেস্ট্রিক্টেড ইন সাইন, অর্থাৎ উন্মুক্ত চিহ্ন, আনরেস্ট্রিক্টেড সাইন যদি দেওয়া থাকে, সাপোজ x2, দুইটা যদি আমাদের ভেরিয়েবল যুক্ত একটা যদি লিনিয়ার প্রোগ্রামিং দেওয়া থাকে, সাপোজ x2 আনরেস্ট্রিক্টেড, তাহলে আনরেস্ট্রিক্টেড, তখন আমরা x2 সমান কি ধরব, x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম, where x2 প্রাইম x2 ডাবল প্রাইম is all greater than or equal 0। তাহলে এগুলা ব্যবহার করে আমরা এখন দুইটা সমাধান করব ক্যানোনিক্যাল ফর্ম। আমাদের এক ভিডিওতে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এটা দেওয়া আছে, এখানে একটা কি দেওয়া আছে, x1 is greater than 0, এটা ম্যাক্সিমাইজে দেওয়া আছে, ম্যাক্সিমাইজের ক্ষেত্রে সিম্বল হবে লেস দেন অর ইকুয়াল। তাহলে আরেকটা আছে, এটা ঠিক আছে, আর আবার এখানে কি দেওয়া আছে, সমান চিহ্ন দেওয়া আছে। তাহলে এটাকে আমরা ক্যানোনিক্যাল ফর্মে কিভাবে গঠন করব, লেট সিন্স x2 unrestricted let x2 is equal to x2 prime minus x2 double prime।
here x2 prime x2 double prime all greater equal 0. তাহলে এটাকে আমরা max z is equal to x1 minus 3x2 prime minus x2 double prime subject to the condition শর্তসমূহ minus x1 plus 2 x2 minus x2 prime minus x2 double prime is less than or equal 15. The number condition x1 plus 3x2 x2 কে আমরা লিখব x2 prime minus x2 double prime. তাহলে প্রথমে একটা এদিকে 10 আর একটা এদিকে দুটো দিয়ে দিলাম প্রথমে এটা তারপর এটা দিলাম। এটা কিভাবে থাকবে কারণ আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে একটা গ্রামার জানি যদি a is greater than b এবং a is less than b হয় তাহলে আমরা বলতে পারি a is equal to b। এই গ্রামারটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম আর কি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x1 plus 3 x2 prime minus x2 double prime। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি ম্যাক্সিমাইজে দেওয়া আছে। তাহলে আমাদের সকল চিহ্ন কিরকম হতে হবে লেস দেন অর ইকুয়াল হতে হবে। তাহলে এখন আমি যদি 2 নম্বর শর্তকে আমি -1 দ্বারা গুণ করি তাহলে এটা লেস দেন অর ইকুয়াল হয়ে যায়। multiplying by -1 to n constraints then আমরা পাবো max z is equal to x1 এগুলা ব্যঙ্গে লিখলেও সমস্যা নেই বা এইভাবে রেখে দিলেও সমস্যা নেই। তাহলে আমরা ব্যঙ্গে লিখব 3x2 prime plus 3x2 double prime subject to the condition। তাহলে প্রথমটা -x1 plus 2x2 prime minus 2x2 double prime less than or equal 15. Then 2 নাম্বার কে আমরা কত দ্বারা গুণ করব -1 দ্বারা গুণ করার ফলে এটা -1x minus 3x2 prime minus minus প্লাস হয়ে যাবে 3x2 double prime less than or equal -10। তাহলে 3 নাম্বারটা যেভাবে আছে সেভাবে থাকবে x1 plus 3x2 prime minus 3x2 double prime less than or equal 10। তাহলে শেষ আমাদের সমাধান হয়ে গেল। which is required required canonical form of given linear programming problem। তাহলে আমি আরেকবার বলি এখানে যেহেতু সমান চিহ্ন ছিল আবার এখানে কি আছে ম্যাক্সিমাইজ আছে। তাহলে ম্যাক্সিমাইজের ক্ষেত্রে সিম্বল কি রকম লেস দেন অর ইকুয়াল। তাহলে লেস দেন অর ইকুয়াল আছে এখানে সমান চিহ্ন আছে যার জন্য আমরা দুইটা চিহ্নের সৃষ্টি করেছি একটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল আর একটা লেস দেন অর ইকুয়াল। আবার x2 আনরেস্ট্রিক্টেড ইন সাইন অর্থাৎ x2 হচ্ছে কি উন্মুক্ত চিহ্ন সেজন্য আমরা x2 ইজ ইকুয়াল টু x2 প্রাইম মাইনাস x2 প্রাইম সৃষ্টি করলাম যেখানে x2 প্রাইম x2 ডাবল প্রাইম or greater than or equal 0।
তাহলে এটাই পর্যন্ত। তাহলে এখানে x2 এর পরিবর্তে আমরা এগুলো বসালাম। এখানে একটা জিনিস লিখে নেই, সেটা হচ্ছে x1 x2 প্রাইম x2 ডাবল প্রাইম অর গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখানে একটু কষ্ট করে লিখে ফেলি, x1 x2 প্রাইম x2 ডাবল প্রাইম অর গ্রেটার দেন অর ইকুয়াল 0 প্রথমে লিখে নেই। এখন আমরা আরেকটা দেখব, যেটাতে কি থাকবে, সমান চিহ্ন থাকবে না। এটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে সমান চিহ্ন নাই, কিন্তু ম্যাক্স এর ক্ষেত্রে আমরা জানি লেস দেন অর ইকুয়াল 0। তাহলে এটাকে আমাদের লেস দেন অর ইকুয়াল 0 বানাতে হবে। x1 ইজ গ্রেটার দেন 0, তারপর x2 রেস্ট্রিক্টেড ইন সাইন। তাহলে x2 এর জন্য যেহেতু বাধাহীন চিহ্ন, সেজন্য আমাদেরকে ধরে নিতে হবে। সলিউশনটা যদি দেখি আমরা, প্রথমে আমরা এই লাইনটা লিখে ফেলবো, তারপর আমি একসাথে করে ফেলি। তাহলে সময় সংকলনের জন্য ম্যাক্স, প্রথমে ধরে নিই সিন্স x2 আনরেস্ট্রিক্টেড সাইন, সেজন্য আমরা ধরে নিব লেট x2 ইজ ইকুয়াল টু x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম, যেখানে x1 x2 প্রাইম x2 ডাবল প্রাইম অর গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এখন আমাদের সীমাবদ্ধ বাউন্ডেড হয়ে গেল x2টা। দেন ম্যাক্স z is equal to x1 plus x2 পরিবর্তে আমরা কি বসাবো, x2 minus x2 double prime, then subject to the condition x1 plus 2 x2 এর পরিবর্তে আমরা কি বসাবো, x2 prime minus x2 double prime less than or equal 5। তাহলে minus 3x1 plus x2 এর পরিবর্তে আমরা বসাবো x2 prime minus x2 double prime। তাহলে এই চিহ্নটা যেভাবে আছে তা এখন আমরা সবগুলোকে আমরা কি করব, লেস দেন অর ইকুয়াল করব। তাহলে আমরা এখানে দ্বিতীয় কনস্ট্যান্টটাকে আমরা -1 দ্বারা গুণ করে আমরা এটা ম্যাক্সিমাইজ করব। দেন তাহলে মাল্টিপ্লাইং বাই -1 to end constraint to end constraints। then এখানে একটা জিনিস লিখে নেই, x1 x2 প্রাইম x2 ডাবল প্রাইম অর গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এটাকে যদি 2 নাম্বারটা আমি -1 দ্বারা গুণ করব, তাহলে ম্যাক্স শুরু থেকে যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো, z is equal to x1 plus x2 prime minus x2 double prime subject to the condition x1 plus 2x2 prime minus 2x2 double prime less than or equal 5। এটাকে -1 দ্বারা গুণ করলে তাহলে 3x1 minus x2 prime plus x2 double prime
less than or equal 3 minus here x1 x2 prime x2 double prime or greater than or equal 0 তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন চ্যানেলটি সম্পর্কে ইনশাআল্লাহ এভাবে লিখে সবকিছুর সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ লিনিয়ার প্রোগ্রামিং কিন্তু পানির মতো সহজ যদি ধারাবাহিকভাবে আমরা শিখি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আর আমার বাহারি ম্যাথ সলিউশন পেজটা ফলো করে রাখবেন এখানে সবকিছুর আপডেট আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ